তুই ম্যান টু ম্যান আমার সাথে লড়াই না করে মেয়েদের আঁচল ধরলি। আমার সাথে তোর পূর্বশত্রুতা ছিল না, তারপরও তুই আমার পার্সোনালে গেলি। আমার অবুঝ বউটাকে বারবার টেনে আনলি আমাদের মাঝে। শেষে কি করলি? আমার বউকে মিথ্যা নোংরা খেলায় সামিল করলি। তুই নোংরা হতে পারিস, নারী দেহ নিয়ে তোর ব্যবসার হতে পারে, কিন্তু আমার শত খারাপ কাজের একটা রুলস আছে। আমি নারী সংক্রান্ত বিষয়গুলো এড়িয়ে চলি, অসম্মান করি না। তোর নারী দেহ ব্যবসার পেছনে বড় হাত ছিল, সেটা আমি পূর্ব থেকেই জানতাম। তুই সবার লিডার ছিলি জেনেও তোকে সেকেন্ড সুযোগ দিয়েছিলাম আমার বিরুদ্ধে না যাওয়ার, কিন্তু তুই শুধরালি না। তাই আমিও তোকে আর সুযোগ দিব না। ফুপির সংসার বাঁচাতে গিয়ে তো আমি আমার সংসারটা নষ্ট করতে পারি না, তাই না? বউটা এমনিতেই আমাকে ভুল বুঝে বসে আছে। উল্টোপাল্টা কিছু করার আগে আমাকে তার কাছেও যাওয়া দরকার। সময় কম, কাজ বেশি। আসিফ, নিয়ে যায় তাকে। যেভাবে বলেছিস সেভাবে মেরে দে। জি ভাই। হৃদের কথা মতো আসিফ নাহিদ চৌধুরীর ঘাড়ে আঘাত করে বেহুশ করে নিল আগে। বডিগার্ড দিয়ে নাহিদ চৌধুরীকে রুমে বের করতে হৃদ ফের ডাকলো আসিফকে। আসিফ দরজার সামনে থেকে ঘুরে চাইতে হৃদ অত্যন্ত সন্তুষ্টি গলায় বলল, অভিনেতা হিসেবে তুই খুব ভালো অ্যাক্টর হতে পারতে আসিফ। অভিনয় করতে পারিস ভালো, তবে তোর বিশ্বাসের উপর আজ অন্তত সন্তোষ আমি। এই জন্য তোকে একটা উপহার দেয়া লাগে। কি দেই বলতো? কি দিলে তুই সবচেয়ে বেশি খুশি বল? বাড়ি, গাড়ি নাকি টিয়া? টিয়াকে চাই না তোর, চা দিলাম। তোর বাসায় আছে, সময় করে বিয়ে করে নিস। তারপরও আমার মাথা খাস না টিয়া টিয়া করে তোর। হৃদের কথা শেষ করার আগেই আসিফ খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে এসে চাপটে জড়িয়ে ধরল হৃদকে। থ্যাংক ইউ ভাই বলে নিজের মনের অনুভূতি প্রকাশ করতে লাগলো ক্রমাগত। কিন্তু নাখুশ হৃদ আসিফ থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বিরক্তি গলায় বলল, সে মেয়েদের মতন ঘেঁষাঘেঁষি করতে শিখে গেছিস কবে থেকে? ছাড়। হতভম্ব হয়ে আসিফ হৃদকে ছেড়ে দাঁড়ালো। একটু বেশি আবেগপ্রবল হয়ে যাওয়াতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে হৃদকে জড়িয়ে ধরেছিল সে। আর ধরবেই বা না কেন? আজ হৃদ ভাইকে জীবনের বেস্ট উপহার দিয়েছে তার ভালোবাসার মানুষটিকে সেভ করে। আসিফ আশা করেনি টিয়াকে পুনরায় নিজের জীবনে পাবে, কিন্তু হৃদ ভাই আসিফের ভালোবাসার মূল্যায়ন করে টিয়াকে হেফাজতে রেখেছে। কিন্তু কিভাবে করলো? আর টিয়া বেঁচে থাকার বিষয়টা আসিফকে কেন হৃদ ভাই গত 2 দিন জানায়নি? নাকি আসিফেরও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিল হৃদ ভাই? হয়তো তাই হবে, কিন্তু আজ কেন জীবনের কখনোই আসিফ হৃদের বিরোধিতা করতো না। এবার যা কিছুই হয়ে যাক না কেন, তবে এসবের মাঝে আসিফ যতটা বুঝতে পারলো হৃদ ভাইও তাকে নিজের আপনজন বলে মনে করে, গুরুত্ব দেয়। এজন্য তো আসিফের দিকটাও খেয়াল রেখে টিয়াকে বাঁচিয়ে রেখেছে। মুখে কখনো স্বীকার করবে না আসিফকে আপনজন মনে করে, তবে কাজে কর্মে সেটা প্রকাশ করে। হৃদের মুখে প্রকাশ করতে হবে? আসিফ তো বুঝে সবটা এতেই চলবে। সন্তুষ্ট আসিফ নিজেকে সংযম করে হৃদের বিরক্তির ফেসটার দিকে তাকালো। মাথার পিছন চুলকিয়ে বলল, মানে সরি ভাই, খুশিতে নিজেকে আটকে রাখতে পারিনি। হৃদ গুরুত্ব দিল না আসিফের কথায়, শুধু একটু করে বলল। যা এবার। নড়ল না আসিফ, বরং হাঁসফাঁস করে ফের বলল, ভাই একটা কথা বলবো? হৃদ চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ভয়ার্থ আসিফ হৃদের নীরব সম্মতি পেয়ে বলল, আসলে ভাই, টিয়াকে বাঁচালেন কিভাবে ওদের হাত থেকে? না মানে আপনি কি পূর্বে থেকে জানতেন ওরা টিয়াকে উঠিয়ে নিয়ে যাবে সেটা? হৃদ সোজাসাপটা উত্তরে বলল, এত কিছু জেনে কি করবি? তোর টিয়াকে দরকার ছিল, পেয়েছিস। সেখানে এত প্রশ্ন করছিস কেন? নাকি টিয়াকে তো চাই না? না না ভাই, চাই। আসলে কৌতূহলের জন্য প্রশ্নটা। বলতে বলতে আসিফ থেমে গেল হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। চুপ করে চলে যেতে নিলে হৃদ